নমস্কার, সুপ্রভাত। সবাইকে সুন্দরবন ডায়েরিতে স্বাগত জানাই। সকালবেলা উঠেই খুব তো ব্যস্ততা, কাজকর্ম চলছে। সৌরভকে আর সৌরভের বাবাকে ওদের দুজনে খাবার টাবারগুলো রেডি করে দেব, দিয়ে আজকে একটা বড় কাজের উদ্দেশ্যে যেতে হবে। আপনারা তো গতকাল শুনেছিলেন বা জানেন, দেখেছেন আমাদের বড় পুকুরে সেই কালকে বেশ মাঝ রাতের দিকেই মেশিন দিয়েছে, মানে পাম্প সেট চালিয়ে জল তুলে দিচ্ছে। এখন ওখানে কতটা কি জল কমেছে, মা তো খুব ব্যস্ত লাগাচ্ছে। এবারে ওখান থেকে মাছ ধরতে হবে। তো আমি উঠে এদিকে বাড়ির দিকে কাজকর্ম সব হয়ে গেছে, আর সোনামা আজকে এখনো ঘুম থেকে ওঠেনি, একটু দেরি করছে। তো ও উঠলে ওকে সাথে নিয়েই ওদিকে যাব, আর তার আগে এদিকে বাড়ির দিকে সব রেডি করে দিই। আর না হলে টাইম হয়ে গেলে ওরা তো চলে যাবে, ওদিকে পরে যাচ্ছি। তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আজও সকালবেলা উঠে বেশ রৌদ্র আছে, সারাদিন কেমন কাটবে বুঝতে পারছি না। গতকাল খুব গরম গেছে, আর সামনে পাড়ায় এক অনুষ্ঠান আছে, মাইক বাজছে, সেটাও একটা খুব সমস্যাজনক। সকাল থেকেই শুরু হয়ে গেছে, আওয়াজ কিছুটা হলেও আপনারা শুনতে পাচ্ছেন। আমার যতক্ষণ ঘুমাচ্ছে তাড়াতাড়ি করে দেখি এদিকে। আর আজকে আমাদের বাড়ির সামনে এক পাল ভেড়া নিয়ে এসছে, এইখানটা ফাঁকা জায়গা আছে, ঘাস টাস আছে, চড়াচ্ছে, সেটাও দেখতে ভালো লাগছে। ও ঘুম থেকে উঠে ওই দেখবে বলে। মাছ ধরতে যাবো বলে রেডি হচ্ছে, চাটা খেয়ে নিচ্ছি, বুঝতে চাই গিয়ে রাত মেশিন দিয়ে তুই গেলাম। এই কি গো হাঙ্গাই করতে ভাঙা শুধু আলা ফেরি আলা। তুমি ওদিকে কথা বলেছো, গুড মর্নিং পাশে বসে দিয়েছি, তুমি বলিস তো সেটা অফ ক্যামেরা হয়ে গেছে। গুড মর্নিংটা শেখাও। হ্যাঁ বলো বোন বোন বোন, এই তো বোন, গুড মর্নিং বলো, সবাইকে বলো গুড মর্নিং। ভুলে মাথাটা এলে। তুমি দুধ খাবা তো? আমি তো চা খাচ্ছি। তোমার মা তোমার দুধ তৈরি করে দেবেন, খাইও তো। বাবা 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 বাবা, আবার ওদিকে গান হচ্ছে কোনে তা কি জানি। কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ সকালবেলা? বোন মাছ ধরতে যাবে না? ও কাপে কিচ্ছু নি, চা খাইয়ে থুয়েছি, কিচ্ছু নি খালি। ও কোথায় যাবা? মানমাত্রি এ পিঁমড়ে দেখো, পিঁমড়ে 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 পিঁপড়ে পিঁপড়ে, এই পিঁপড়ে বোন ধরবে। পিঁপড়ে ধরো, ও পিঁপড়ে কামড়ায় না। ও বাবা রে বিস্কুট দেখো, সকাল তাই তাই ঘুরেছ কই? ও বাবা বিস্কুট এবার আর খাবে না, গুঁড়ো গুড় জ্বলা করতে। তাড়াতাড়ি ওঠো বাবা, তাড়াতাড়ি ওঠো, ঝপ করে ওঠো। দেখি পুকুরের দিকে ঠাম্মারা চলে গেছে, কি অবস্থা দেখি। না শোনা, তোমার খাবার জল, বাবার খাবার জল সব এক জায়গায় রেখেছি, উঠে ড্রেস করে তুমি বেরোতে লাগো। আর ওদিকে যাই দেখি। হ্যাঁ কতগুলো আছে ভেড়া? এই কটা 10 পিস আছে টোটাল, ছোট বড় মিলিয়ে। বাবা তো আগে চলে গেছে বলে মা সোনামাকে নিয়ে গেছে, কেননা বাবা দেরি করতে পারে না, মাছ ধরার ব্যাপারটা তো। পুকুর পাড়ে বসবে না, মা বলছে জলটা ভালো করে কমুক, তারপরে করা হচ্ছে। ওই চিৎকার চেঁচামেচি হচ্ছে। কি করছো মা? তো জল তো এবার কমে গেছে, মাছ কই? আস ঘাসে এখনো নেট পড়ে আছে, কুয়াশা, এখানে বসানো যাবে। যতটা ওঠে উঠে যাচ্ছে মাছ ধরতে, বলো হ্যাঁ জল যতটা উঠছে এখনো, উঠে গাড়িতে ঘাড়ি বার। ওই দেখ দেখ দেখ। চটকিয়ে না, ওর মা দেখে না জলে ঘোলা জল আসছে, ওই দিকটা কাটিয়ে দিচ্ছিলে, তা আর একটু দেও গে, তাড়াতাড়ি জলটা নামে আসু। চটকালি ঘোলা জল হয়ে গেলে আর বলো মেশিনে জল হচ্ছে না, মাছ ধরা তো ছাড়িয়ে যাচ্ছে না। ওই সামনের জলটা ছাড়িয়ে দাও, হ্যাঁ ওখানে
আজকের যা মাছ হবে হাটে বিক্রি হবে। ওর কোল ওই দেয় সেই জল কেটে দেয় তারই করে পা দিচ্ছে। আজকের হাট বাড়া বৃহস্পতিবার কিন্তু মাছ কর। হ্যাঁ আগের বার বিক্রি করতে গিয়ে বর্ষা মাছ নিয়ে ফিরে বাড়ি আসা। মাছই হলো অনেক, ওই মাছ শোল মাছ দামও দেখায়নি। হয় মা দেখলো যে এইবার আমি নামি না নামি আর উপায় নেই। তো হবেই। না এটা তো লাটা সাইজ। জলগুলো আছে একটু দেখি দেখলি। মাছ এই চটকে তুলি আবার ওর এই যে মোটা লাটা। এই রে বাবা, এরকম কিন্তু চটকে শুনে মাছ করতাম। বড় এদিকটা বাঁধার আরো সাথে বাঁধার আরো সাথে এই জলগুলো কত জলের জমিতে জলপানা হয়ে যায় মাছ। জল উঠছে না খেলা নিয়ে তারিখ যাচ্ছে তো অনেক করে দিচ্ছে। তো এই মাছ কিন্তু জাবি দেওয়া দরকার। কোনো যাবার ছিল না এখন, এই নেটে খুলেই থাকতো এখন। মুখ বসে করো। আমি আবার একটু বাড়ির দিকে গেছিলাম, সৌরভটা খেয়ে দিয়ে তো যাবে, চান করে উঠেছে, দুটো খাওয়ালাম। আবার এই গামলা একটা মা আনতে বললো, জলের বোতল ছাতা আমাদের এইসব লাগে। রোদ ছাড়ছে। আচ্ছা মাছের কি খবর? ওর বাবা জিজ্ঞেস করছে, বলে শোল মাছ কি একটাও দেখা যাচ্ছে? আছে? ও কিরাম ওজনের হবে মনে হয়? ও ওইটাই জল ভালো উঠছে না, মানে ওই পকেটে জল উঠছে, বেকার মেশিন চালানো হয়ে যাচ্ছে। তা তুলতে হবে না, যা উঠলো তাই ভালো, কেননা জলাওয়ারা থাকলেই সমস্যা। পাইপ তুলে দাও। এগুলো কি মাছ? জেল মাছ। আমাদের জেল মাছ তো হাটে বিক্রি হবে না। জেল মাছ বিক্রি করে কি? তাহলে বিক্রি হবে না বলে ধরবে না। না না সেটা বলছি, বিক্রি করা যাবে না, ওকে জাবি জাবি রাখতে হবে, খাইতে জেল খাইতে মাগুর একটাও বিক্রি হবে না। আমার এই বনু খাবে, মান খাবে তো। বনুর নাম করে সবাই খাবে, বুঝলি মা? সে তো খাবো তো সকল। কি বলতেছো ভাবগতি, কে বছর পাকাল মাছের খবর আছে? না এ তো খুব একটা পাক না। না ঠিক এটা একটা
কই মাছের বাসা? জেল মাছ এই পাঁচটা দিয়ে গেছে। মাছ ধরে নেই, এই জলটা আবার ওই ধারে সিঁড়ি দিতে হবে। এই এক পাটার মাছ ভালো করে না ধরে নিবি আমার মায়ের মধ্যে 3-4 দিন ঘাঁটছে। মাছ কি আর একই দিনই ধরা যায়? ওই জানো কি গো পাকের তলায় ঢুকে যাচ্ছে। যা কটা জেল মাছ দেখা যাচ্ছে এটাই অনেক। ওইটাই শান্তি দাম নয়। হ্যাঁ ওই জলঘাটের পুকুরি দেখুনি শেষার পরে কদিন ধরে ধরে কত গাড়ি করে মাছ। ওতে তো তোড়া মাছ ছিল, আর এই মাটিটায় তোড়া মাছ আছে কিনা জানি না, একটাও তো ঠেকে না। এবার তো তুমি নামতে পারো। হ্যাঁ দেখি একটু জল মুখে নাও তো, হাঁটতে উঠছে কেন? জেল মাছগুলো এই কায়দায় ধরে নিতে হবে, না কাঁটা মারিয়ে দিলি একবার তো। বাবা কি ধরতেছো? তোমার কাছে গামলা নিয়ে কাঁটা মারবে বলো? লাটা ব্যাস 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 হলো লাটা। লাটা মাছের লাটা মাছের তো সাইজ দেখলি তা তোমার ভয় করবে, এত ছোট। বলছি কেজি কানি লাটা মাছ হবে? কি জানি কি হবে এখন আমি বলতে পারবো না। কিন্তু বাবা হাটে কি মাছ নিয়ে যাবে? নিজে তো লাটা মাছটা সেই পরিমাণে দেখতে পাচ্ছি না। একটা লাটা পাইছি, মোটা ওরে মোটা বলে না ওই পুকুরে। আর যা হচ্ছে তাই মোটা, বুঝলে? ওর ফলে হাত দিচ্ছে কেন তুমি? ওপর দেখো, ওই তো আমি জেল মাছগুলো ধরবো কি করে তাহলে? এই উপরে এই খোঁজলগুলো চারটা, এর ফলে লাটা মাছ, কই মাছটা দুটো একটা হবে। বাবা কই মাছের সাইজ দেখ, এইরকম কই মাছের সাইজ দেখলি জেল মাছ দেখা যাচ্ছিল, তারা কিন্তু সব পলিয়ে যাবে কোন জায়গায়। হুম লাটা এই ওই জল থেকে দাও দিন। বোমা এই জল আবার পাইবির তো এই দিকটা কোন জায়গাতে আসছে? হ্যাঁ পাইপির জল ও পাইছ। বাবা বাবা কত মাছ, ও বাবা টানা কুদ্দালে। এই বাঁধটা মোটা কুদ্দা, ওই জলটা তুলে এদের দেবো। পাঁচটায় এত পায়েস মতো জল এই যে, দুই হাতে জেল না না এ ধারে হবে না, মাগুর মাছ জল মাছ ওই ধারে। জেল মাছ আছে পাঁকের খোলে, তা এখন ওই জেল মাছ ধরতে গেলি বাবা একটা কই মাছ একটু মোটা আছে, কত পাঁকের তলায় ঢুকেছে যে ওর আমি বাড়ি করতে। ওইদিকে নেট তুমি এদিকে আসছো কেন? দাও কি কি একদিনই মাছ ধরা হয়ে যায়? পাঁকের মাছ মুড়ে যাবে না, তাই বলছি ওই জলে তো সারাদিন মাছ ধরতে হবে, মুড়ে গিলি হবে। গামলাটা দেখো জলটা শুরু দে।
মাছ সব কাদামাটি ধুয়ে তারপরে দেখানো সম্ভব। এখন কি হচ্ছে বোঝা যাচ্ছে না। ওই কটা লাগাম মাছ মাছ জেল মাছ হবে এখন, এত বড় একটা পুকুর থেকে যেরাম হওয়ার দরকার সেরকম তো হবে না, যা হয়। ওই সামনে ওইটা কি মাছ, হাত দাও। ওই মাছ ওইটার কথা বলছিলি? এক জায়গায় দুটো এই শোল মাছ গুলো উপরে উঠে যাবে, জল উপর তো উঠতেছে। মনটা খারাপ হয়ে গেল। এরম সময় কিরম মাছ পাওয়া যায় বলো? আর যা হয়েছে তাই ভালো, মন খারাপ করে খাওয়ার জল আনতে পারবো না, যাবো আমার বাড়ি, অসুবিধা নেই। হ্যাঁ জল বেরোতে লেগেছে। হ্যাঁ চলো আমরা আমার একটু বাড়ি থেকে গিয়ে ঘুরে আসি। জলের বোতল আনতে হতো, আমি ভুল করেছি, ওর জন্য নিয়ে এসেছি, তো আরেক বোতল নিয়ে আসি ভালো হতো। নাও। দুধ করে দেবা? হ্যাঁ তাই এ লোক তো মাছই ধরতেন না, তা আমি কি করতে পারবো, এ তো বালতিতে থুলি থাকবে না। একটা বড় পাক্কা মাগুর আছে, ওই উঠেছে। হ্যাঁ এখানে বড় শোল যে, একটা বড় শোল আছে। নেটটা খোলো, এতে বড় আছে। উপরে দিলীপ পাড়া নিচে নেমে আসে, ওই যে নিচে আমি নিয়ে এই যে জেল মাছ ধরার কায়দা একটাও যাই দেবো না। আর এই হাত দিয়ে ধরতে গেলি মাগুর মাছ একটা ধরতে পারবি না। মাগুর মাছের জায়গায় না যায়নি, তা ধরবো কি? এই যে কি হলো? লাগা ওরে বাবা, এর আগে তুলে দেব। ওই ধর 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 ধর, এই শোল মাছ উঠে গেল। এখন আর একটা শোল মাগুরের মাগুর
একটা মোটা মাগুর হয়েছে এই যে। একটা মাগুর পালাম আর একটা হয় কি দিস অন্তত দুটো না হলে কি করে একটা মাগুর মাছের বাস মাগুর মাগুর মাছ থেকে ছোট বিশাল লাঠা ও এখন ওখানটা আগড়া দিয়ে লাঠা বিশাল লাঠা জল এনেছো না ঠাকুরটা হারিয়ে গেছে জল মাইনে পারে ও ওই কলার কাঁদিটা যেন পাকতেছে। বাবুর দিচ্ছিলাম আমি যে কটা কলা নিয়ে যাও নয় খেয়ে যাও, তো ওই এক পিস খেয়েছে। এইমাত্র ওরা বেরোলো আর আমি ঘরে চাবি দিয়ে এই জল টল নিয়ে আসলাম। দুটো মাগুর মাছ হয়েছে বুঝলে, বড় একটা একটু বড় কালকের মতন আর একটা ছোট। হাওয়াই জাল দিলাম বা কই মাছ খাই বলছি এই জন্যই তো এই কান্দি। এই ওই কটা লাঠা মাছ এইবার আছে উপর দিয়ে। ওই একটা মাগুর উঠেন নাকি ওইটা দেখি তো আগে মাগুর নাকি। মাগুর যদি হয় তাহলে তো দুটো মাগুর না হলে কি ক্রিয়া। এটা তো একটা জেল মাগুর মাছ। হ্যাঁ হ্যাঁ মাগুর মাগুর এটা মারে নেবেন না বাবা বাঁচার চেষ্টা সবাই খায় বুঝলি। একটা মাগুর যাক দুটো মাগুর আছিল ছোটটা ধরার মধ্যে পড়ে একদম একটুখানি হয়তো পুষে দিতে কি পাঁচটা চটকে একটা হয় না। আবার একবার মাছ ধরা হবে। আমি যাবো একবার পান্তা খাবো কি আমারটা গামলাই করে দুর্গান পান্তাইকে নিস আমি হাত দিই। মাছ এখন মাছ ধরা হয়নি না হাঁটো হাঁটো, তোমার কেউ নেচ্ছে না মাছ নেওয়ার দরকার নেই। ও ভালো করে হাতটা না ধুয়ে খালি হয়, তুমি হাঁটো। হ্যাঁ জল আছে। জল আছে। কোনে জল কোনে যাও একদম ঘাটের মধ্যে বসে গেছে তো। ও আর করলে আর একদম বসে যাচ্ছে না। বসু খেলো, আমি দেখছি। ছাতা ধরো। হ্যাঁ আমি আছি 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 বস। পা খেলিয়ে বসেছে দেখো। কলাও ও খাচ্ছে না। ও মা হাঁটো। এই 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 এটা কি, এটা কি ঘাস ফুল? এগুলো ঘাস ফুল। ও মা মাছ নিয়ে বাবা চলে গেছে, আসো তাড়াতাড়ি। ওই এই জায়গায় এটাকে ধোয়ার কথা বলতো। আচ্ছা এমনি জল তুলে ধুতে হবে। ও ওই কাদা পুকুরির মধ্যে নিয়ে গেলে আর নেট টেট ছাড়া থাকলে মাছ বেরিয়ে যাবে। জল ঢেললাম। এবার পুকুরে ধুবো, জল ঢেলে দিবে। বসো এখানে বসো, দেখি জল জল তুলি মাছ ধুতে হবে।
জল বের করে এই যে জল লাগে বাবা এবার ছাড়ো। এরম বড় পুকুর ছেঁচতে গেলে বড় বড় হাঁড়ি দরকার, বড় চাকুন দরকার, কিচ্ছু লাগেনি আমাকে। কিছু লাগেনি, মাল না থাকলে কি এইখান থেকে দড়ি টানছে, এইখান থেকে টেনে বার করছে। এইসব দিকে নজর যায় কি করে? তিনি গুইয়ে মাম, এই যা। এই মাম, এই তো মাম, আইসো মাম দেখ পাইস। আই যাই সাপের বল এর ব্যাগে ঢোকে সরু রোগা হয়ে গেছে আমার। না খাইয়ে এসব আর ব্যাগে ঢুকিয়ে কি করবা? একেবারে পুকুরে ছাড়তে পারছি। ও আগে সাইড করে নিচ্ছ? ভাড়া নিকেন হ্যাঁ হ্যাঁ, নিয়ে চল গে। বলো মাম, মাম কই? মাম, মাম কই? কই মাম? কুয়াটা মাছ, লাটা মাছ বেশ লাটা মাছগুলো আলাদা করো। এই করতেছি। এত বড় পুকুরে ফাইনালি কই মাছ। যদি নেয় পাগলের বলবা সকাল সকাল দিয়েছি, তাহলে আমি পুকুর পরিষ্কার করে ফেলবো, নাই তো ওরম ভাই মাছ না হলে বিরক্ত লাগে। পুকুর না পরিষ্কার করলে হয়। এইগুলো জল দেও, এই মাছগুলো লাভ দেবে বলো, ঝুড়ি নিছো মাগুর মাছ তাহলে ফাইনালি ওই দুটো। দুটো আর একটা ছোট, ওটা ওটা পুকুরি দেও। তোমার আমার জুতো ছিঁড়ে গেল কি করে? আমি এই যে দাঁড়িয়ে থাকতে থাকতে, কি জানি তোমার ওটা কিরম জুতো, তা আমি ওই যে দাঁড়িয়ে থাকতে থাকতে পা তুলেছি দেখি। এত জুতো ছিঁড়ি তাহলে আর কি করে পারবে মানুষ? মাছ তো এই হলো বড় পুকুরে, যা হলো আমি ওখানে দাঁড়িয়ে আছি, আমার মনে হয় ওই কাটিতে বেঁধে গেছে, তাই তো ছিঁড়ে গেছে না তাহলে জুতো কিরম শক্ত, সেটাই ভাববার বিষয়। এইগুলো পুকুরি দেবো। কি হবে এটা, একটু মাছ খাই, পুকুর খাইলি তাও সামনে তো বড় হবে। আর এই জেল মাছগুলো বড় বড় হলে ছিপ বইয়ে ধরলি তো। ওই যেগুলো শোল মাছ আচ্ছা এই কি রাখা খাওয়ার জন্য? কেন এই আটটা ছাড়া তো আর রাখার মতো নেই। এই দেখো এগুলো সব ছোট, ছেড়ে দাও, বেকার নষ্ট করো না। একটা দুটো রাখি, হাত ধরতে হাত ধরছি বলা যায় না। আর এই নটা, টোটাল কতগুলো মাছ পুকুরে দিচ্ছে এই শোল মাছ? 10টা। দুজন গেল, যা 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 যা, এই দুজন গেল, 3 জন, 4 জন, যাও 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 যাও। আমরা এবার খাওয়া দাওয়া করব, সকালে খাওয়া দাওয়া, তারপর কাজ করব, দুপুরে রান্না, সব মিলিয়ে একের পর এক করতে থাকবো। তো এই পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।